হ্যালো গাইজ, দীপাংলেজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো মেহেন্দি দেখে বুঝতেই পারছো যেটা অবশ্যই বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, আমার মেয়ের বিয়ে, আমার বড় মেয়ের বিয়ে। তো দেখো, দু হাতে খুব সুন্দর করে মেহেন্দি এঁকে নিয়েছে রাত্রিবেলায়। তো এটা রাত্রিবেলা আঁকার পরে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছে, শুকিয়ে গেছে হাতটা। তো এবারে আমি মেহেন্দিটা দেখিয়েছি। তো এ দেখো আমাদের ফুলের গেট, তো প্যান্ডেল হয়ে গেছে বাড়িতে অলরেডি। আর আজকে আইবুড়ো ভাত আর প্লাস তোমার আজকে পুজো আছে বাড়িতে। তো সব মিলিয়ে একটু বড় অনুষ্ঠান আর কি, তো বিয়ে বাড়ি। তো আজ আমি তোমাদের শুধু আইবুড়োর ব্যাপারটা দেখাবো আর পুজোটা, তো এটুকুই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, এটা হচ্ছে ছাদনাতলার প্যান্ডেল। তো বাইরের দিকটা এখানে ছাদনাতলা, এখানেই পুজো হবে আমার বিয়ের কোণে। এই দেখো চলে গেলো সামনে দিয়ে। তো যাই হোক, আমি একটু একটু করে তোমাদের সব দেখানোর চেষ্টা করছি। আর এখানে হচ্ছে খাওয়ার প্যান্ডেল। তো এখানে খাওয়া দাওয়া হবে। এখানে দেখো চেয়ার বেঞ্চ সব রাখা রয়েছে, চেয়ার টেবিল। তো আর কি, যাই হোক, তো সকাল সকাল আমি এখন সেইভাবে ফ্রেশ হতে পারিনি। দেখো শীতকাল, এখন সোয়েটার পরে যাচ্ছে, ঠান্ডা লাগছে। তো যাই হোক, আমি এখন সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটা এখানে স্টার্ট করেছি, যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো এই দেখো দিদি ভাই আর মেয়ে স্নান করা হয়ে গেছে দুজনেরই। তো দুজনেরই ওদের স্নান রেডি। আর এদিকে মাকে নিয়ে আসা হয়ে গেছে বাড়িতে। তো দেখো মা এসে হাজির সকলে। তো মা এটা অর্পিতার জন্য পুজোর আয়োজন করা হচ্ছে। পুজোর পরেই কিন্তু ও আইবুড়ো ভাত খাবে, একদিকে পুজো হবে, তারপরে কিন্তু আইবুড়ো ভাত রান্না হবে। তো এদিকে পুজোর আয়োজন সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদের ডিটেলস দেখাচ্ছি না, ডিটেলস সব পুরোপুরি দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আজকে আমি অল্প অল্প কিছু কিছু অংশ তোমাদের দেখানোর চেষ্টা করছি, যাতে অল্পর মধ্যে তোমরা সব ব্যাপারটা বুঝতে পারো। তো পুজো অলরেডি বসে গেছে। আর এদিকে আমার মেয়ে, বড় মেয়ে দেখো যে পুজোর সাজ পরে নিয়েছে। তো যাই হোক, আমি একটা শাড়ি পরেছি হালকা করে, তো সুতির শাড়ি। আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। আর ওদিকে আমার বড়বাবু কিন্তু রান্না শুরু করেছে। আমার বড়বাবু, তো আমি আইবুড়োর ভাত রান্না করছি, আর ও বাড়ির সকলে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করছে। যাই হোক, আমি এখানে দেখো ভাজা, অনেক রকমের ভাজা করছি। আর ওখানে প্রচুর আজকে আইবুড়ো ভাত, যেহেতু অনেক বান্না করতে হবে। এদিকে আমি রান্না শেষ করে পুজো শেষ। তো এদিকে এসে আমি দেখছি দাদা ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য, কালীকে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে পুকুরটাতে। তো যাই হোক, এবার বড় দাদা ছোটো দাদা দুজনে মিলে ধরেছে, বড় দাদার মাথায় তুলে দেওয়া হয়েছে মা কালীকে। তো এবারে নিয়ে যাবে বিসর্জনে। তো তোমরা আমার সঙ্গে চলো। এই দেখো পুকুর ঘাট। তো এই পুকুর ঘাটে মা কালীকে স্নান বিসর্জন দেওয়া হবে। তো দেখো তোর সঙ্গে আমরা সকলে মিলেই রয়েছি। তারপরে কি মা কালীকে এখানে বিসর্জন ফিরে যাবো। আর বিসর্জন পরে তবে কিন্তু আইবুড়ো ভাত খাবে। তো যাই হোক, তারা বিসর্জন করে দিল মা কালীকে। তো বিসর্জন সেরে এবারে দেখো আমার মেয়ের জন্য আমি আইবুড়ো ভাত একেবারে রেডি করেছি। তো যে যতটুকু পেরেছি আমি অনেক রকম করার চেষ্টা করেছি। এখানে পায়েস, মিষ্টি, বড়া, ভাজা, ডাল সব রকমের করা হয়েছে, দই, আর অল্প কিছু গাঁদা ফুল দিয়ে আমি চারিদিকটা ছড়িয়ে দিয়েছি। এবারে আমার মেয়ে আইবুড়ো ভাতটা খাবে। ভাতের উপরে দুব্বো দেওয়া হয়েছে, দুব্বো ফেলে দুব্বো খাই কথাটা বলার পরে কিন্তু খেতে শুরু করছে। ওর সঙ্গে রয়েছে ছোটো ছোটো কয়েকটা বাচ্চা। তো দেখো একা খেতে নেই। তো যাই হোক, সকলে মিলে এটি ওরা কাকি করে